ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। রহমানের বান্দা যারা হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম নেককার বিবি এবং সন্তান চাইবে, যাদেরকে দিয়ে সে নিজের চক্ষু শীতল করতে পারবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর তারা বলবে আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। কি বুঝলেন? আমরা গার্লফ্রেন্ড বাছাই করে আল্লাহর কাছে চাই, আল্লাহ অমুকের সঙ্গে আমার প্রেম, দীর্ঘ 2-3 বছরের সম্পর্ক, ওনার সঙ্গে যেন আমার বিয়ে হয়, আল্লাহ ওনাকে আমার কাছে পাইয়া দাও, ওনাকে আমার নসিবে জুটে দাও। যুবক ভাইরা ভালো বুঝতেছে, এইরকম দোয়া অনেকে করে, আছে না নাই? আপনার দোয়া করা তো কেবল উচিত ছিল, আল্লাহ তুমি আমার নসিবে একজন উত্তম জীবন সঙ্গী দান করো, যাকে দিয়ে আমি আমার চক্ষু শীতল করতে পারবো। বরং তা না, আপনি টার্গেট করে বলতেছেন আল্লাহ তুমি অমুককে আমার কপালে জুটাইয়া দাও। সম্পর্ক আগে হারাম, পরে আল্লাহর কাছে আবার দোয়া করতেছে আল্লাহ ওইটারে আমার নসিবে জুটাইয়া দাও, কেরে ওইটার মধ্যেই যে কল্যাণ আছে এইটা তোরে কে জানালো? কথা বলে না, আছে না? আছে না? আল্লাহর কাছে চাওয়ার কতগুলো কনসেপ্ট আছে, তার মধ্যেও একটা হচ্ছে নির্দিষ্ট করে চাওয়া, আল্লাহ ওইটাই আমারে দাও, কেরে ওইটার মধ্যে যে কল্যাণ আছে সেইটা তুই কি আপনি জানবি? কথা বলে না। আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আমি তো স্টুডেন্ট, যে পড়া পড়ছি, সামনে দিন তো পরীক্ষা, এমন প্রশ্ন তুমি কমন পড়ায় দিবা যেই কয়টা আমি পড়ছি ওই কয়টাই জান কমন আসে। বুঝতে পারছেন প্রশ্নের ধরন? আল্লাহর কাছে চাচ্ছে, চাওয়ার ধরনটা দেখেন, যে কয়টা পড়ছি ওই কয়টাই চান আমার কাছে কমন আসে। কেরে দোয়া যদি মিস্টেক হয় পরে কি অবস্থা হবে? তোর তো চাওয়া উচিত ছিল যে আল্লাহ এমন এলেমার মেধা বাড়িয়ে দাও, প্রশ্ন যেটাই আসুক সেটাই যেন সলভ করতে পারি। সুতরাং আল্লাহর কাছে এই অবস্থায় চাইতে হবে। আজকে আমাদের যুবকদের অধপতন, আজকে অনেকে হুজুরগিরি ছেড়ে আবার টিকটকে যোগ দিচ্ছে, কথা বলে না। এই যে এই অবস্থা, এই অবস্থা মেয়ের পেছনে লেগে আসে, আর কতদিন হুজুরগিরি, পারলাম না রে পিরিতি ছাড়তে, কি নেশাই ছাড়লাম না, হুজুর ছাড়তেছে, ওয়াজ মাহফিল ছেড়ে মেয়ের পেছনে ছুটছে, টিকটকের পেছনে ছুটছে, ভাইরাল হওয়াই লাগবে, হাফেজ তার হাফেজগিরি ছেড়ে ছুটছে, টিকটকের পেছনে ছুটছে। মূলত ইসলামের সবচেয়ে বড় ক্ষতি এরাই করতেছে, কথা বলেন না কেন? কাফের মুশরিক দিয়ে যতটা ক্ষতি ইসলামের না হচ্ছে, তার চাইতেও বেশি ক্ষতি হচ্ছে এই নামধারী মুসলমান আর হুজুর দিয়ে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। একজন লেবাসদারি এসে আমাদেরকে একটা কথা বলল, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী যাচাই বাছাই না করে সেইটা মেনে নিলাম, এইটা যেন না হয়। আপনি কোরআন সুন্নাহ দিয়ে যাচাই বাছাই করেন, তারপরে নিজেরটা নিজে মানা শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কথাগুলো বোঝার এবং ব্যক্তি জীবনে আমল করার সুযোগ তৌফিক দান করেন। পড়ি আল্লাহুম্মা।